নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয়। এক নম্বর, নবীর হাদিসকে নবীর সুন্নত বলে। দুই নম্বর, নবীর আমলকে নবীর সুন্নত বলে। তিন নম্বর, নবীর তরিকাকে নবীর সুন্নত বলে। স্মরণ রাখুন, তিন জিনিসের নাম নবীর সুন্নত। নবীর হাদিসকেও নবীর সুন্নত বলা হয়। নবীর যে আমল উম্মতের জন্য অনুকরণীয়, কিন্তু তার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলে। আর নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি বা নবীর তরিকাকেও নবীর সুন্নত বলে। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, এই তিনটা জিনিসের নাম নবীর সুন্নত। স্মরণ রাখতে পারবেন? বুঝে থাকলে বলুন তো, কতটা জিনিসের নাম নবীর সুন্নত? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। নবীর সুন্নত কথার একটা অর্থ যে হাদিস, এই ব্যাপারে আজকে আলোচনা করার সময় আমার হাতে নেই। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল, এই ব্যাপারে কিছু আলোচনার দরকার আমি মনে করি। যে আমল নবী করেছেন এবং নবীর আমলের অনুকরণে উম্মতকেও করতে হয়, এটার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। যেমন তারাবিহের নামাজ পড়ার জন্য আল্লাহ সরাসরি আমাদেরকে কোনো আদেশ করেননি। কোরআনের কোনো আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেননি যে তোমরা তারাবির নামাজ পড়ো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা করেছেন। আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে করার জন্য, না আমলটা রাসূল করেছেন? রাসূলের অনুকরণের জন্য আমরা করি। তাহলে এইটাও নবীর সুন্নত। কত নম্বর অর্থে? দুই নম্বর অর্থে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। আর নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এখানে আমার সুন্নত বলতে আমার হাদিস নয়, এখানে আমার সুন্নত বলতে আমার একটা আমল নয়, এখানে আমার সুন্নত বলতে আমার তরিকা বুঝাইছেন রাসূল। যে যুগে মুসলমানেরা মন গড়া তরিকায় ধর্ম পালন করবে, সেই যুগে যারা নবীর তরিকা মতো ইসলাম পালন করবে 100 শহীদের সওয়াব পাবে। তাইলে আমার সুন্নতে অটল থাকলে 100 শহীদের সওয়াব পাবে। এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে? তিন নম্বর অর্থে। অর্থগুলির পার্থক্য না জানার কারণে আমরা অনেক সময় এক নম্বর অর্থ দুই নম্বরের বেলায় ফিট করে দেই, দুই নম্বর অর্থ তিন নম্বরের বেলায় ফিট করে দেই, তিন নম্বরের অর্থ এক নম্বরের বেলায় ফিট করে দেই, উল্টা পাল্টা করে বেলায়। এইরকম উলট পালট করলে জীবনভর নবীর সুন্নত পালনের ইচ্ছা রাখতে পারবেন, চেষ্টা করতে পারবেন, কিন্তু যথাযথভাবে নবীর সুন্নত পালন আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ আপনি নবীর সুন্নতের পার্থক্যই বুঝেন না, কোনটা কোন সুন্নত। এই জন্য জরুরি ভিত্তিতেই আমাদের প্রথমেই মনে রাখতে হবে, নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নত পালনে অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। কত নম্বর অর্থে সুন্নত? তিন নম্বর অর্থে। যে যুগে মুসলমানেরা ইসলাম পালন করবে মন গড়া ব্যাখ্যা মতো, সেই যুগে যারা ইসলাম পালন করবে নবীর তরিকা মতো 100 শহীদের সওয়াব পাবে। যারা মন গড়া ব্যাখ্যা মতো ইসলাম পালন করে তাদের নাম বেদাতি, যারা নবীর তরিকা মতো ইসলাম পালন করে তাদের নাম আহলে সুন্নত।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় নামাজ পড়া, রমজানের রাতের নামাজটা কি? তারাবি। আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের রোজা হইল আল্লাহর ফরজ, আর তারাবি হইল রাসূলের সুন্নত। দেখি আমার কথা বুঝলেন কতটুকু, একটা পরীক্ষা করিয়া। রমজানে রোজা রাখা আল্লাহর ফরজ, আর রাতের বেলায় তারাবির নামাজ পড়া রাসূলের সুন্নত। কত নম্বর অর্থে হইল না? হ্যাঁ, কত নম্বর হইল? 2 নম্বর। রাসূলের আমলকে রাসূলের সুন্নত বলে। তারাবির নামাজ রাসূলের আমল, আমরা অনুসরণ করি, এই জন্য তারাবির নামাজ সুন্নত। কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। এই সুন্নতটা আবার 2 প্রকার। একটারে কয় সুন্নতে মুআক্কাদা, আর একটারে কয় সুন্নতে জায়েদা। যারা 5 বেলার নামাজ পড়েন তারা পরিষ্কার বলতে পারবেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে। দুটোটা কি একরকম সুন্নত? তাহলে জোহরেরটা কি সুন্নত, আর আসরেরটা কি সুন্নত? সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা আমল যারা জীবনভর নিয়মিতভাবে করেন, এই যে আপনাদের সামনে কবিতা পাঠ করা হইল, এই কবিতার মধ্যে এই সুন্নতের কথাই বলা হয়েছে বারবার। সুন্নতে মুআক্কাদা যারা নিয়মিতভাবে জীবনভর পালন করবে, এই সুন্নত পালনের পুরস্কার তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ লাভ করবে। সুন্নতে মুআক্কাদা জীবনভর নিয়মিত পালন করার পুরস্কার কি? নবীর খাস সুপারিশ পাবে। এই 2টা শব্দই স্মরণ রাখুন, এর বেশি ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। নবীর খাস সুপারিশ কোনটা আর আম সুপারিশ কোনটা, সেই আলোচনায় আমি আজকে যাচ্ছি না। আজকের মতো আমরা স্মরণ রাখি যে মুসলমান জীবনভর সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করবে, তার পুরস্কার কিয়ামতের দিন সে নবীর খাস সুপারিশ পাবে। সুন্নতে মুআক্কাদা যারা লঙ্ঘন করার অভ্যাস করবে, অগত্যা কোনো দিন লঙ্ঘন হয়ে গেলে না, লঙ্ঘনের অভ্যাস যদি করে, সে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। সুন্নতে মুআক্কাদা আমল করার পুরস্কার, না করার ক্ষতি। বুঝে আসলো কি? আর সুন্নতে জায়েদা অথবা নফল মুস্তাহাবের আমল লঙ্ঘন করার অভ্যাস করলেও তার কোনো ক্ষতি হবে না, উল্লেখযোগ্য কোনো ক্ষতি হবে না। আসরের সুন্নত যদি একদিনও না পড়ে, সে গুনাহগার হবে না, শাস্তির যোগ্য হবে না, নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে না। তাহলে পড়ব কেন? প্রশ্ন জাগে কিনা দেখেন তো। আসরের 4 রাকাত সুন্নত কোনো একদিনও যদি না পড়ে, তাইলে তবুও গুনাহ হইতো না, জাহান্নামে যাইতো না, নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে না। যে আসরের সুন্নত কোনোদিনই পড়ে না, নবীর শাফাআত থেকেও বঞ্চিত হবে না। তাহলে এখন প্রশ্ন জাগে কিনা, তাইলে পড়ব কেন? না, প্রশ্ন জাগে না? এইটা বোঝা দরকার। কোনো মুসলমান যখন ধারাবাহিকভাবে 4টা কাজ করে, তখন সে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত লাভ করতে পারে, নবীর শাফাআত লাভ করতে পারে, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। এই কথাগুলি যারা জানে না, এরা বর্তমান সমাজে অনেক বন্ড ফিরেরে ওলি মনে করে। বন্ড ফিরেরে ওলি মনে করে যে সমস্ত মুসলমানেরা, এরা অবশ্যই জানে না একটা মানুষ ওলি কেমনে হয়। এই সমস্ত বন্ডামির থেকে নিজেদের ইমান আমল হেফাজতের জন্য এই কথাটাও বোঝা দরকার যে একজন মানুষ ওলি কেমনে হয়। একজন মুসলমান যখন গুনার অভ্যাস ছেড়ে দেয়, তখন সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কি ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়? গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়।
গুনাহও যদি করে তবুও জাহান্নামের শাস্তির যোগ্য হয়। বুঝে থাকলে বলেন, একজন মুসলমান জাহান্নামের শাস্তির যোগ্য হয় কি পরিমাণ গুনাহ করলে? একটা গুনাহ। এই জন্য সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচতে পারা যায়। ফরজ আর ওয়াজিব আমল করলে জান্নাতের যোগ্য হওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। কিসের দ্বারা কি হয়, কিসের দ্বারা কি হয় একটু পরিষ্কার বুঝেন এবং স্মরণ রাখেন। বুঝে থাকলে বলুন তো, গুনার অভ্যাস ছেড়ে দিলে কি হয়? জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে কি হয়? জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়? কটা গেল? পুরস্কার হইল তিনটা, কাজ গেল চারটা। গুনার অভ্যাস ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, আর ফরজ ওয়াজিব দুইটা আমল করলে জান্নাত পাওয়া যায়। আমল গেল কটা? দুইটা। আর সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, গেল চারটা। এই চার আমলের তিন পুরস্কার। গুনার অভ্যাস ছাইরা দেওয়ার পুরস্কার জাহান্নাম থেকে নাজাত, ফরজ এবং ওয়াজিব আমলের পুরস্কার জান্নাত, সুন্নতে মুআক্কাদা আমলের পুরস্কার নবীর শাফাআত। এই লোকটা যদি সুন্নতে জায়েদা আমল করে, নফল মুস্তাহাবের আমল করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা যদি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, তখন আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়। কত নম্বর কাজ করলে আল্লাহর ওলি হয়? 5 নম্বর। 1 নম্বরটা হইল গুনাহ ছাইরা দেওয়া, এটার দ্বারা জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। 2 নম্বর আর 3 নম্বর কাজ হইল ফরজ এবং ওয়াজিব আমল করা, এর দ্বারা জান্নাত পাওয়া যায়। 4 নম্বর কাজ হইল সুন্নতে মুআক্কাদা আমল করা, এর দ্বারা নবীর শাফাআত পাওয়া যায়। 5 নম্বর কাজ হইল সুন্নতে জায়েদা বা নফল আমল। আল্লাহ রসুল বলেন, যে নফল আমল যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহর। এইভাবে যে ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়, আল্লাহর রাসূল বলেন তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তার হাত আল্লাহর হাত হইয়া যায়, তার পা আল্লাহর পা হইয়া যায়। আল্লাহর ওলিগণের মুখকে রাসূল আল্লাহর মুখ বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর ওলিগণের হাতকে আল্লাহ রসুল আল্লাহর হাত বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহর ওলিগণের পাওকে আল্লাহ রসুল আল্লাহর পাও বলে ঘোষণা দিয়েছেন। কোন মর্মে সেই আলোচনার দিকে আমি আজকে যাইতেছি না, আপনারা শুধু হাদিসের শব্দগুলি মনে রাখেন। 5 কাজের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, তখন তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তার হাত আল্লাহর হাত হইয়া যায়, তার পা আল্লাহর পা হইয়া যায়। এই গেল পৃথক পৃথকভাবে যদি আগাগোড়া কোনো আমল সুন্নত হয়, গোটা আমলটাই যদি সুন্নতে মুআক্কাদা হয়, তাহলে এর দ্বারা নবীর শাফাআত পাওয়া যায়। গোটা আমলটাই যদি সুন্নতে জায়েদা হয়, এর দ্বারা আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু কোনো কোনো আমল আছে মূল আমলটা ফরজ অথবা ওয়াজিব, কিন্তু তার এক একটা অংশ আছে সুন্নত, আছে এরকম। যেমন নামাজের জন্য ওযু করা ফরজ, 3 বার কুলি করা ওযুর একটা অংশ, না অংশ না, এটাও কি ফরজ? 3 বার নাকে পানি দেওয়া ওযুর একটা অংশ, এটাও কি ফরজ? একটা ফরজ আমলের কিছু অংশ থাকে সুন্নত, একটা ফরজের কিছু অংশ থাকে সুন্নত। এই রকম যে ফরজ আমলের অংশ সুন্নত, এই রকম ফরজ আমল, এই রকম সুন্নতগুলি পালন করলে কি হয়, না করলে কি হয়, এইগুলি না জানার কারণে বর্তমান সমাজের অনেক মুসলমান কুলি না করলে কি হইল, ওযু তো হইল, নাকে পানি না দিলে কি হইল, ওযু তো হইল, মুখ 3 বার না ধুইলে কি হইল, 1 বার ধুইল তো ওযু হইল, পূর্ণ মাথা মুছা না করলে কি হইল, 4 ভাগের 1 ভাগ মুছা করলে ওযু তো হইল। এই যুক্তিতে অনেক মুসলমান এই
আংশিক সুন্নতগুলি ছেড়ে দেয় অবহেলার মাধ্যমে। এই কারণে যারা সুন্নত নামাজগুলিও ছেড়ে দেয় অথবা আমলের সুন্নতি অংশটা ছেড়ে দেয়, এদের ক্ষতিটা কত বড় এটাও বোঝা দরকার। যে আমলটাই আগাগোড়া সুন্নত, এই আমলটাই যদি ছেড়ে দেয়, জুম্মার 2 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে মুসন্নতে মুআক্কাদা, জুম্মার 2 রাকাত ফরজ নামাজের পরে আরো 2 রাকাত সুন্নত আছে সুন্নতে মুআক্কাদা। আজকাল লা মাযহাবি নামে একটা দল বাইর হইছে, এরা কয় এইগুলি লাগে না, কাবলাল জুম্মার 4 রাকাত সুন্নত পড়া লাগে না, বাদাল জুম্মার 4 রাকাত সুন্নত পড়া লাগে না, তারাবির নামাজ 20 রাকাত পড়া লাগে না, 8 রাকাত পড়লেই হয়, এরকম কয় কি না? এই সুন্নত পড়া লাগে না যারা বলে, এরা আপনাদের কতটুকু উপকার করে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আমলের মধ্যে কিসের হিসাব হবে? সর্বপ্রথম নামাজের হিসাব। রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজের হিসাবে মুক্তি পাইবে সে বাকি সবগুলি হিসাবে মুক্তি পাইবে। যেই ব্যক্তি নামাজের হিসাবে মুক্তি পাইবে না সে পরবর্তী কোনো হিসাবে মুক্তি পাইবে না। তারপরে আল্লাহ রাসূল বলেন, একটা বান্দার নামাজের হিসাব যখন শুরু হবে, এই নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ফরজ নামাজের মধ্যে তার ঘাটতি পাওয়া যায়, ঘাটতি কেমনে? নিয়মিতই ফরজ নামাজ 5 বেলা আপনি পড়েন, হঠাৎ একদিন ঘুম ভাঙলো না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলেন না, এটা কি অভ্যাসগত না অতর্কিত? হ্যাঁ, অতর্কিতভাবে যদি অগত্যা কোনোদিন একজনের ফজরের সময় ঘুম ভাঙলো না, ফরজ নামাজ পড়তে পারল, গুনাহ হবে না কিন্তু ক্ষতি হবে। বলুন, গুনাহ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। ফজরের সময় ঘুম থেকে না জাগিয়ে অভ্যাস করলে গুনাহ হবে না? হ্যাঁ, অভ্যাস করলে গুনাহ হবে। আর অভ্যাস ছাড়া অগত্যা কোনোদিন যদি ঘুম ভাঙলো না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলো না, কি হবে না? কি হবে? গুনাহ হবে না ক্ষতি হবে। এই ক্ষতিটা কি? আল্লাহ রাসূল বলেন, যখন ফরজ নামাজে তার ঘাটতি পাওয়া যাইব, এই বেটার 2 রাকাত ফরজ নামাজের ঘাটতি পাওয়া গেল, আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দেখো তার আমল নামায় সুন্নত নামাজ আছে। ফিরিস্তারা বলবেন আছে। আল্লাহ কইবেন, 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা 1 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিয়া দাও। আমি কইতেছি না আপনাদের রাসূল কইছেন? হাসরের বিচারে নামাজের হিসাবের সময় 1 রাকাত ফরজ নামাজের ঘাটতি কত রাকাত সুন্নত নামাজের দ্বারা হবে? তাহলে ফজরে একদিন ঘুম না ভাঙ্গার কারণে কত রাকাত ফরজ নামাজ পড়তে পারলো না? 1 রাকাত। 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলো না। 1 রাকাত ফরজ নামাজের ঘাটতি যদি পূরণ করতে হয় 70 রাকাত দিয়া, তো একদিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে পারলো না, এই ঘাটতি পূরণ হইব কত রাকাত সুন্নত নামাজ? কাজেই সুন্নত যতই কম পড়তে পারেন ততই লাভ। না এখনো বুঝেন নাই ব্যাপারটা? তাহলে সুন্নত লাগে না যারা কয়, এরা আপনার বন্ধু না শত্রু? কত বড় শত্রুতা আমি করতেছে চিন্তা করছেন? আপনারা কি এমন কোনো বাহাদুর এখানে আছেন দাঁড়াইয়া বলতে পারবেন যে জীবনে কোনোদিন ফজরের নামাজটা আমার কাছে হয় নাই? কেউ বলতে পারবেন যে জীবনে একদিনও আমার ফজরের নামাজ কাজা হয়েছে না? বলতে পারবেন? পারবেন না। অনেক দিন ফজরের নামাজ কাজা হয়েছে, অনেক দিন জোহরের নামাজ কাজা হয়েছে, অনেক দিন আসরের নামাজ কাজা হয়েছে, অনেক দিন মাগরিবের নামাজ কাজা হয়েছে, অনেক দিন এশার নামাজ কাজা হয়েছে। 1 রাকাত ফরজ নামাজের ঘাটতি হবে কত রাকাত সুন্নত নামাজ দিয়া? হিসাব করে দেখছেন কোনোদিন আপনার জীবনে ফরজ কাজা হয়েছে কি পরিমাণ আর সুন্নত পড়ছেন কি পরিমাণ? না কথাটা বুঝাইতে পারলাম না? বুঝে থাকলে এবার বলুন তো, কাবলাল জুম্মার 4 রাকাত লাগে না কইলে কি কত বড় বিপদ ফলাইব আপনারে? বাদাল জুম্মার 4 রাকাত ফরজ সুন্নত পড়া লাগে না কইয়া কত বড় বিপদে ফেলাইল?
তারাবির সুন্নত নামাজ 20 রাকাত পড়া লাগে না কইয়া কত বড় বিপদে ফেলাইল। তাহলে সুন্নত নামাজ লাগে না যারা কয় এরা আপনাদের দুস্থ না দুশ্মন? গেল আগাগোড়া নামাজটাই যদি সুন্নত হয়, আগাগোড়া আমলটাই যদি সুন্নত হয়, এটা লাগে না কইয়া অবহেলা করলে যেই দিন তোমার সুন্নতের দ্বারা ফরজের ক্ষতিপূরণ দিয়া শেষ করতে পারত না, সেই দিন বুঝবা সুন্নত আমল করা লাগেনি না লাগে না। আরেকটা হইল আগাগোড়া আমলটা সুন্নত না, আমলটা আসলে আছিল ফরজ, কিন্তু তার এক একটা অংশ সুন্নত, এক একটা অংশ সুন্নত। যেমন ধরুন ফজরের 2 রাকাত ফরজ নামাজে দাঁড়াইলেন, নামাজটা কি ফরজ, কিন্তু নামাজের 2 রাকাত ফরজ নামাজে দাঁড়াইলেন, আপনার দাঁড়ানির কতগুলি নিয়ম আছে, নিয়মগুলি সুন্নত। পায়ের আঙ্গুলগুলি সোজা কিবলামুখী থাকবে, এটা সুন্নত। নামাজটা আছিল ফরজ, কিন্তু আঙ্গুলগুলি কিবলামুখী রাখা সুন্নত। 2 পায়ের মধ্যে সামন দিকে যে পরিমাণ ফাঁক থাকবে, পিছন দিক দিয়ে সেই পরিমাণ ফাঁক থাকবে, আগে পিছে সমান ফাঁক রাখা সুন্নত। আমার কথা বুঝা থাকলে আগামী নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাতের রুকুতে গিয়া নিজের 2 পায়ের দিকে নিজেই চাইয়া দেখবেন আপনি সুন্নত মতো দাঁড়াইছিলেন না মন গড়া মতো দাঁড়াইছিলেন। কি বলেন? রুকুত গিয়া নিজের পায়ের ফাঁকও চাইলে ধরা পড়তো না আমি সুন্নত মতো দাঁড়াইছি না মন গড়া মতো দাঁড়াইছি? ধরা পড়তো না? দেখেন কতজন সুন্নত মতে দাঁড়ান আর কতজন নামাজে মন গড়া মতো দাঁড়ান। হাত তোলার মধ্যে সুন্নত আছে। যে হুজুরে সুন্নতের ট্রেনিং দেন, হুজুরের কাছে গিয়ে হাত তুলা দেখাইবেন সুন্নত মতো হাত তুলেন, জীবন বর না মন গড়া মতো হাত তুলেন। হ্যাঁ, হাত বান্ধনের সুন্নত আছে। সুন্নত প্রশিক্ষণ, সুন্নত আমলের প্রশিক্ষণ যারা গ্রহণ করছেন তাদের কাছে গিয়ে হাত বান্ধা দেখাইবেন সুন্নত মতো হাত বান্ধেন না জীবন বর মন গড়া মতো হাত বান্ধেন। কথা বুঝতে পারছেন? আপনারা একজন সুন্নতওয়ালা আলিমের কাছে গিয়া এই 2 রাকাত ফরজ নামাজের আগাগোড়া ফুইরা দেখাইলে দেখা যাইব অসংখ্য সুন্নত আপনার আমলে নাই। কতি কি ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লেন, দাঁড়াইলেন না সুন্নত মতো, হাত উঠাইলেন না সুন্নত মতো, হাত বাঁধলেন না সুন্নত মতো, রুকু করলেন না সুন্নত মতো, সেজদা করলেন না সুন্নত মতো, বসলেন না সুন্নত মতো, সালাম ফিরাইলেন না সুন্নত মতো। না সালাম ফিরানির কোনো সুন্নত নাই? কি ওই কাতারটা কত দূর কতটুকু লম্বা হয়েছে এটা দেখে ডাইনের সালাম ফিরাইবেন? কাতারটা বাম দিকে কত লম্বা ওইটা দেখে বামের সালাম ফিরাইবেন? তাহলে কি দেখা? হ্যাঁ, নিজের ডান কাদের প্রতি দৃষ্টি রেখে ডান সালাম ফিরাইব, নিজের বাম কাদের দিকে দৃষ্টি রেখে বাম সালাম ফিরাইব। এটা কি সালাম ফিরানির সুন্নত? 2 রাকাত ফরজ নামাজ পড়লাম ফজরের, কিন্তু এই যে টুকরা টুকরা সুন্নত আছে এটার ভিতরে, এইগুলি যদি পালন না করি তাহলে ক্ষতি কি? এটার ক্ষতি হইল আপনারা শূন্য থাকবেন হাসরের মাঠে বান্দার আমল নামা ওজন হবে না। আজকেই শুনছেন না আরো শুনছেন? সমস্ত নেক আমলেরও ওজন হইব, সমস্ত গুনার ও ওজন হইব। যেই ব্যক্তি খামখেয়ালি কইরা গুনাহ করে তার একটা গুনার ওজন আরেক বেটার 1000 গুনার চেয়ে ভারী হবে। আর যে ব্যক্তি সুন্নত মতো আমল করে তার 1 রাকাত নামাজের ওজন আরেক ব্যক্তির সারা জিন্দেগির সমস্ত নামাজের চেয়ে ভারী হবে। বলেন ফরজ নামাজের ভিতরে যে কতগুলি টুকরা টুকরা সুন্নত আছে এইগুলি না করলে কি নেক আমলের ওজন হালকা হবে? এগুলি করলে কি হবে? নেক আমলের ওজন ভারী হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা জান্নাতে হবে। যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তার ঠিকানা জাহান্নামে হবে। বুঝে থাকলে বলেন তো নেকির পাল্লা
বাড়ি হয় সুন্নতি অংশগুলি ছেড়ে দিলে না ঠিক মতো পালন করলে? আমার প্রত্যেকটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতগুলি আমি আমল করতেছি কি না করতেছি না, আমার জানা আছে কি না জানা নাই, এইগুলা দরকার কিনা তদন্ত কার কাছে গিয়া করবেন? যিনি নিজেই জানেন না, না যিনি নিজে জানেন? আমার কথাগুলি বুঝলে বলুন তো, সুন্নত আমল করার জন্য ট্রেনিং লাগবে কিনা, সুন্নত আমল করার জন্য প্রশিক্ষণ লাগবে কিনা?